বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য মোহাম্মদ রকিবুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত সম্মানিত এলাকাবাসী, ছাত্র জনতা এবং বিভিন্ন দলের নেতৃবর্গ, আজকে আমরা এই মাদ্রাসা, মসজিদ এবং ঈদগাহর সামনে থেকে ময়লা ডাম্পিং অপসারণের দাবিতে আজকের আমাদের এই মানববন্ধন কর্মসূচি। প্রিয় উপস্থিতি, আজকের যে আমরা এই ডাম্পিংটি দেখতে পাচ্ছি, তার পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ঈদগাহ ময়দান, মসজিদ, মাদ্রাসা। এখানে এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সামনে একটা ময়লা ডাম্পিং করা, এটা সুস্পষ্টভাবে, এটা ঘৃণ্যভাবে এটি ধর্মীয় চিন্তাধারাকে, ধর্মীয় মূল্যবোধকে অবমাননা করা। উপস্থিতি, আজকের যে ডাম্পিংটি তারা করেছে, সুস্পষ্টভাবে এটি রাষ্ট্রীয় আইন বিরোধী। শিক্ষা সংস্করণ যে আইন রয়েছে, সেই আইনে সুস্পষ্টভাবে বলা হয়েছে কোন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এরকম কোন ময়লা ডাম্পিং তারা করা যাবে না। কিন্তু আমরা দেখেছি বিগত ফ্যাসিস্ট আমলে একটি ফ্যাসিস্ট কাউন্সিলর আমাদের এলাকাবাসীর মাদ্রাসা কর্তৃপক্ষ, মসজিদ কর্তৃপক্ষ, ঈদগাহ কর্তৃপক্ষের তাদের বিভিন্ন আপত্তি থাকার পরেও তারা তাদের দলীয় প্রভাবে তারা এখানে এই অবৈধভাবে তারা ময়লা ডাম্পিংটি করেছে। আমরা সে সময় থেকে বিভিন্ন ভাবে প্রতিরোধ করে এসেছি, প্রতিবাদ করে এসেছি, কিন্তু তারা আমাদের উপেক্ষা করেছে। তারা আমাদের কোন দাবি, আমাদের জনগণের, আমাদের এলাকাবাসীর, আমাদের ছাত্র জনতার মতকে তারা উপেক্ষা করে তারা এই ডাস্টবিনকে এখানে তারা স্থায়ীভাবে তারা এখানে রেখে দিয়েছে। উপস্থিতি, সর্বশেষে 5ই আগস্টের পর যখন ফ্যাসিস্ট আমলের ফ্যাসিস্ট হাসিনার এদেশ থেকে বিতাড়িত হয়, ফ্যাসিস্ট প্রশাসন যখন বিলুপ্ত হয়, তখন আমরা সর্বশেষ যখন দাবি জানাই, তখন তারা আমাদের থেকে 3 মাস সময় নিয়েছিল। সেই 3 মাস সময় পেরিয়ে 6 মাস সময় হয়েছে, কিন্তু তারা এই ডাস্টবিনকে এখান থেকে অপসারণ করার, এখান থেকে